এবারে দেখো আসছি টাইপস অফ ম্যাট্রিসেস, অর্থাৎ বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের যে প্রকারভেদ সেগুলো আমরা শুরু করছি। প্রথমেই বিভিন্ন রকম টাইপসের ম্যাট্রিক্স রয়েছে, যে কটা আমাদের প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ সেই কটা ম্যাট্রিক্স নিয়ে আমি বলছি। দেখো প্রথমে যেটা জানতে হবে সেটা 1 নম্বর পয়েন্ট, দেখো সেটাকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। বাংলায় বলা হয় বর্গ ম্যাট্রিক্স, ইংরেজিতে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স, বাংলায় বলা হয় বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? দেখো ডেফিনেশনটা লিখছি, দিয়ে ব্যাখ্যা করছি। ডেফিনেশন: এই ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, যে কোনো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, যে কোনো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ তাকে সেড টু বি স্কোয়ার, তাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলা হবে। যে কোনো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ তাকে স্কোয়ার ম্যাট্রিক্স আমরা বলবো। এই জন্য এ ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, ম্যাট্রিক্সটার নাম দিচ্ছি আমি ক্যাপিটাল এ, তাকে সেড টু বি স্কোয়ার ম্যাট্রিক্স, তাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলা হবে ইফ যদি কন্ডিশন নাম্বার অফ রোজ, পয়েন্ট টু বি নোটেড, নাম্বার অফ রোজ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ কলামস। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ তার যদি রো এর সঙ্গে এবং কলামের সঙ্গে ইকুয়াল হয়ে যায়, নাম্বার অফ রোজ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ কলামস, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা যদি সমান হয়ে যায়, সেই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স বা বড় ম্যাট্রিক্স। সাচ আজ লাইক দিস এক্সাম্পল, এরকম ধরো ক্যাপিটাল এ নাম দিয়েছিলাম যেহেতু ক্যাপিটাল এ, তো ক্যাপিটাল এ ম্যাট্রিক্স ধরো এরকম 1 2 4 9। তাহলে এখানে দুটো রো, একটা এ একটা রো, একটা দুটো রো, কলাম কটা? এ একটা এ একটা, তাহলে দুটো রো দুটো কলাম, তাহলে 2 by 2 অর্ডার, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। দিস এক্সাম্পল অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 2 by 2, অর্থাৎ সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল। যেহেতু এখানে দুটো রো দুটো কলাম হয়ে যায়, ম্যাট্রিক্সের অর্ডার 2 by 2, মানে এটা রো এটা কলাম, তাহলে যেহেতু এটা ইকুয়াল নাম্বার দুটো হয়ে গেছে, এম আর এন সমান হয়ে গেছে, সেজন্য এই ধরনের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সগুলো বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। আনাদার এক্সাম্পল সাচ এজ বি ইকুয়াল টু ধরো 1 2 minus 1 0 5 3 9 8 7. This is also an example of square matrix. এটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স এক্সাম্পল। কেন? কারণ দেখো রো কাটা দেখো, একটা রো দুটো রো তিনটে রো, অ্যাজ ওয়েল অ্যাজ কলাম একটা দুটো তিনটে, তো তিনটে রো তিনটে কলাম, তাহলে অর্ডার 3 by 3। তাহলে যেহেতু রো এবং কলামের সঙ্গে সমান হয়ে গেছে, এম আর এন সমান হয়ে গেছে, নাম্বার অফ রোজ ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলাম, তো এই ধরনের যে ম্যাট্রিক্সগুলো যাদের রো এবং কলামের সঙ্গে সমান, এই ম্যাট্রিক্সগুলো হয় স্কোয়ার ম্যাট্রিক্স। দিস ইজ এক্সাম্পল অফ স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেকেন্ড অর্ডার, স্কোয়ার ম্যাট্রিক্স অফ থার্ড অর্ডার। তাহলে এটা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটা হলো দ্বিতীয় ক্রমের সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স বা দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটা থার্ড অর্ডার বা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটা গেল স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে, এক্সাম্পল সহ ডেফিনেশন। নেক্সট 2 নম্বর আসছে, দেখো दो नंबर पॉइंट लेगो। नेक्स्ट 2 नंबर पॉइंट लेगो रो मैट्रिक्स। बांग्लाয় বলা হয় সারি ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কাকে বলে? যদি কোনো একটা ম্যাট্রিক্সে কেবলমাত্র একটাই রো থাকে, কারণ যাই থাকে আমার দেখার দরকার নেই, কন্ডিশন রো যেহেতু দিয়েছে, ম্যাট্রিক্সের নাম যেহেতু রো, সেই জন্য রো দিয়ে আমি ডেফিনেশনটা দিচ্ছি। যদি কোনো একটা ম্যাট্রিক্সের কেবলমাত্র একটাই রো থাকে, ইফ আ ম্যাট্রিক্স হ্যাজ অনলি ওয়ান রো, ইফ আ ম্যাট্রিক্স হ্যাজ only one row known as
row matrix has only one row, underline this point, only one row. If a matrix, কোন একটা ম্যাট্রিক্স, if a matrix has only one row, যদি কোনো ম্যাট্রিক্সের কেবলমাত্র একটাই রো থাকে, known as row matrix, তখন সেটাকে রো ম্যাট্রিক্স বলা হবে। এক্সাম্পল দিচ্ছি, ক্যাপিটাল A ইকুয়াল টু ধরো 0 -1 2 5, দিস ইজ এ ম্যাট্রিক্স, অনলি ওয়ান রো, এটা একটাই রো। কালাম যারা থাকে, কালাম কটা, একটা দুটো তিনটে চারটে কালাম আছে, তাহলে এর অর্ডার হচ্ছে একটা রো চারটে কালাম, দ্যাট মিনস 1/4। তাহলে যেহেতু এখানে রোয়ের সংখ্যা আমার 1, সেই জন্য এই ধরনের যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে বলা হবে রো ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের কেবলমাত্র একটাই রো থাকে, একটাই সারি থাকে, কালাম কতগুলো আছে আমার দেখা দেখা, চারটে থাকতে পারে, তিনটে থাকতে পারে, দুটো থাকতে পারে, দ্যাট মিনস কন্ডিশন রো অনলি 1 হতে হবে। যদি রো 1 থাকে তাহলে তোমরা বলবে সেই ধরনের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে অবশ্যই আমি রো ম্যাট্রিক্স বলবো। কালাম কতগুলো আছে দরকার নেই, এই চারটা, 4 না হয় 3 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। ঠিক আছে? তাহলে যদি কোনো ম্যাট্রিক্সে বললাম সারি ম্যাট্রিক্স তখনই হবে যদি কোনো ম্যাট্রিক্সে কেবলমাত্র, পয়েন্ট টু বি নোটেড, হ্যাজ অনলি ওয়ান রো, কেবলমাত্র একটি রো থাকে, কালাম কতগুলো থাকে বা স্তম্ভ কতগুলো থাকে আমার দেখার দরকার নেই, রো যদি আমার একটাই থাকে, তো সেই ধরনের যে ম্যাট্রিক্সটা গঠন হবে, সেই ম্যাট্রিক্সটাকে আমি বলবো সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। ক্লিয়ার? এটা 2 নম্বর পয়েন্ট। নেক্সট আসছি, তিন নম্বরে লিখো কালাম ম্যাট্রিক্স। তিন নম্বরে দিলাম কালাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স। ঠিক আছে? যে কালাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স একই রকমভাবে, ইফ দ্য ম্যাট্রিক্স, ইফ এ ম্যাট্রিক্স হ্যাজ if a matrix has only one column, একই আগেটাই যেমন বলেছিলাম has only one row, যদি কোনো ম্যাট্রিক্সের কেবলমাত্র একটাই রো থাকে সেক্ষেত্রে বলছিলাম রো ম্যাট্রিক্স। একই রকমভাবে সিমিলার ডেফিনেশন কালাম ম্যাট্রিক্স ক্ষেত্রে তাই, যদি কোনো ম্যাট্রিক্সের কেবলমাত্র একটা কালাম থাকে, has only one row, আন্ডারলাইন দিস সেন্টেন্স, has only one row, কেবলমাত্র একটা রো যদি থাকে, তো সেই ধরনের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে বলবো কালাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স। এক্সাম্পল, capital A equal to 1 2 0 or B equal to 1 -1 7 8, দুটোই কিন্তু আমার কালাম ম্যাট্রিক্সের এক্সাম্পল, কারণ একটাই আমার কালাম, এটা একটা রো কতগুলো আছে দেখো, কারণ একটা দুটো তিনটে রো আছে, এখানে রো কটা আছে, একটাই কালাম, রো কটা আছে, একটা দুটো তিনটে চারটে রো আছে। তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের কেবলমাত্র একটাই কালাম থাকে, দেখতে পাচ্ছি একটাই কালাম, দেখতে পাচ্ছি একটাই কালাম, তো যদি কোনো ম্যাট্রিক্সের কেবলমাত্র একটাই কালাম থাকে, তো সেই ধরনের যে ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সটা আমরা বলবো কালাম ম্যাট্রিক্স। দিস ইজ এক্সাম্পল অফ কালাম ম্যাট্রিক্স। এ এটার কালাম ম্যাট্রিক্স, বি এটা কালাম। তাহলে তোমরাই বলো, এখন এই যে ম্যাট্রিক্সটা এ লিখেছি, এই ম্যাট্রিক্সটা অর্ডার করতে হবে, অবশ্যই প্রথমে রো লিখতে হয়। রো কটা আছে, একটা দুটো তিনটে, তাহলে প্রথমে রো লিখলাম, বাই কালাম কটা আছে, একটা, তাহলে 3/1, তিনটে রো, একটা দুটো তিনটে রো, কালাম কটা, একটাই কালাম, 3/1। এটার ক্ষেত্রে দেখো রো কটা, একটা দুটো তিনটে চারটে 4, বাই কালাম কটা, একটা। ঠিক আছে? তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের একটাই মাত্র কালাম থাকে, একটাই মাত্র স্তম্ভ থাকে, তখন সেই ম্যাট্রিক্সটা বলবো স্তম্ভ ম্যাট্রিক্স বা কালাম ম্যাট্রিক্স। এক্সাম্পল, A equal to this, B equal to this। ঠিক আছে? এটা হলো 3 নম্বর পয়েন্ট। নেক্সট আছে 4 নম্বর। চার নম্বর হচ্ছে নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স।
নাল ম্যাট্রিক্স বলে, জিরো ম্যাট্রিক্স বলে, বাংলায় শূন্য ম্যাট্রিক্স বলা হয়। তিনটে নাম, কখনো বলা হয় নাল ম্যাট্রিক্স, কখনো বলা হয় জিরো ম্যাট্রিক্স, কখনো বাংলায় বলা হয় শূন্য ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে কখন নাল ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে? কোনো একটা ম্যাট্রিক্স কখন শূন্য ম্যাট্রিক্স, নাম শুনে বুঝতে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে? ইফ অল দ্য এলিমেন্টস অফ এ ম্যাট্রিক্স আর জিরো, যদি কোনো ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টগুলো, সমস্ত পদগুলো জিরো হয়ে যায়। ইফ অল দ্য এলিমেন্টস অফ এ ম্যাট্রিক্স, যদি কোনো একটা ম্যাট্রিক্সের সমস্ত পদগুলো জিরো হয়ে যায়, তখন সেই যে ম্যাট্রিক্সটা, সেটা কী বলবো আমরা? অবশ্যই নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। সেটা লিখেছি, ইফ অল দ্য এলিমেন্টস of a matrix, if all the elements of a matrix, কোনো একটা ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টসগুলো আর জিরো, known as null matrix। যদি কোনো একটা ম্যাট্রিক্সের সমস্ত পদগুলো, ইফ অল দ্য এলিমেন্টস অফ ম্যাট্রিক্স, যদি সমস্ত পদগুলো, ইফ অল দ্য এলিমেন্টস অফ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের সমস্ত পদগুলো যদি জিরো হয়ে যায় আর জিরো, নোন অ্যাজ নাল ম্যাট্রিক্স, তখন সে নাল ম্যাট্রিক্স বলবো, বা জিরো ম্যাট্রিক্স বলবো, বা শূন্য ম্যাট্রিক্স বলবো। তাহলে যদি কোনো একটা ম্যাট্রিক্সের সমস্ত পদগুলো আমার জিরো হয়ে যায়, তাহলে সেই ধরনের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা আমি কী বলবো? নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। এক্সাম্পল, x is equal to 0 0 0 0 or y equal to 0 0 0 0 0 0। ডেফিনেটলি দুটোই নাল ম্যাট্রিক্স। এক্স এটা একটা ম্যাট্রিক্স যার সমস্ত পদগুলো জিরো, দ্যাট ইজ নাল ম্যাট্রিক্স। ওয়াই এটা একটা ম্যাট্রিক্স যার সমস্ত পদগুলো দেখা হলো 0 0 0 0 0 0। তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের সমস্ত পদগুলো জিরো হয়ে যায়, তখন সেই ধরনের যে ম্যাট্রিক্স, সেটাকে আমরা বলবো নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে? নাল ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স অর শূন্য ম্যাট্রিক্স, বাংলায় বলা হয় শূন্য ম্যাট্রিক্স। এটা গেল 4 নম্বর পয়েন্ট। নেক্সট আসছে 5 নম্বরে। পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, খুবই কাজে লাগে, সেটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স অথবা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? নামটা শুনে বুঝতে হচ্ছে ডায়াগোনাল কর্ণ, সেই জন্য কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে কখন কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবে, তাই তো? লিখেছি, হেডিংয়ে দিয়েছি, দেখো 5 নম্বর বলে দিয়েছি যে কোনো একটা ম্যাট্রিক্সকে কখন তুমি ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স কখন বলবে, ঠিক আছে? অবশ্যই ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে জিনিসটা জানতে হবে সেটাকে বলে দিই। যে কোনো একটা স্কোয়ারের ক্ষেত্রে, বড় ক্ষেত্রের ক্ষেত্রে, ধরো এটা একটা স্কোয়ার, বর্গক্ষেত্র, সাপোজ এটা একটা বর্গক্ষেত্র স্কোয়ার। এখন এই বর্গক্ষেত্রে এই বরাবর যে কর্ণটা থাকে, এই যে কর্ণ, এই কর্ণটাকে বলা হয় প্রিন্সিপাল, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। মুখ্য কর্ণ। এই বরাবর যে ডায়াগোনাল, এটা যদি নাম দিই এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে যে এসি কর্ণ, এই এসি কর্ণকে বলে প্রিন্সিপাল ডায়াগোনাল, মুখ্য কর্ণ। এবং এই যে বিডি, এই কর্ণটা, এটা বলে গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল, এটা বলে গৌণ বা সেকেন্ডারি, এটা বলে গৌণ, এটা বলে গৌণ কর্ণ। তাহলে একটা হচ্ছে মুখ্য কর্ণ, একটা গৌণ কর্ণ। তাহলে মুখ্য কর্ণ কোনটা? এসি, অর্থাৎ এই যে এই বরাবর যে ডায়াগোনালটা রয়েছে, এই ডায়াগোনালকে বলা হয় মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। যে কোনো একটা স্কোয়ারের ক্ষেত্রে, হ্যাঁ, এটা এসিটাকে বলা হয় মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, আর এই যে বিডি, এই যে কর্ণ, এই বরাবর কর্ণ, এটা বলে গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল। এখন এটা বললাম তার কারণ এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স, এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন দিকে এই প্রিন্সিপাল ডায়াগোনাল ওয়ার্ডটা ইউজ করবো। সেই জন্য বলে দিলাম যে প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে কোনটাই বোঝাচ্ছে। ডেফিনেশনটা বলছি, দেখো,
ডেফিনেশনটা লিখেছি, দেখো পড়ে দিচ্ছি। এ স্কোয়ার ম্যাট্রিক্স, প্রথমে বলেছি এ স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স নাহলে কিন্তু হবে না, ম্যাট্রিক্সটা যদি স্কোয়ার না হয় তাহলে কিন্তু তুমি প্রিন্সিপাল ডায়াগোনাল পাবে না। সেই জন্য প্রথমে বলছি স্কোয়ার ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে তাকে ডেফিনেটলি, ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে তাকে ডেফিনেটলি অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স দেবে। তো কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ তাকে বলা হবে সেট টু বি ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্নার ম্যাট্রিক্স বলা হবে ইফ যদি দ্য এলিমেন্টস অফ প্রিন্সিপাল ডায়াগোনাল আর নন জিরো, যদি প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো নন জিরো হয়ে যায়, মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টগুলো বা পদগুলো যদি আমার নন জিরো হয়ে যায়, অ্যান্ড অল দ্য রিমেনিং এলিমেন্টস এবং বাকি পদগুলো যদি আর জিরোজ হয়ে যায়, সব যদি জিরো হয়ে যায়, তখন সেই ধরনের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সকে বলা হবে, এই যে বলেছে ইজ সেট টু স্কোয়ার ম্যাট্রিক্স, তখন সেই ধরনের ম্যাট্রিক্সকে বলে স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হবে। তাহলে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হবে। এই যে এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেট টু বি ডায়াগোনাল, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এ কে ডায়াগোনাল ম্যাট্রিক্স তখনই বলা হবে ইফ যদি, কন্ডিশন এখান থেকে শুরু হচ্ছে, ইফ যদি এলিমেন্টস অফ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল আর নন জিরো, যদি মুখ্য কর্ণ বরাবর পদগুলো নন জিরো হয়ে যায়, অ্যান্ড অল দ্য রিমেনিং এলিমেন্টস আর জিরো, এবং বাকি পদগুলো যদি জিরো হয়ে যায়, তখন সেই ধরনের যে ম্যাট্রিক্স সেটা বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এক্সাম্পল এরকম, ক্যাপিটাল এ ইকুয়াল টু ধরো এরকম 1 0 বা এটা 2 ধরো 2 0 0 0 -1 0 0 0 5। দেখো এই যে ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল 2 -1 5 নন জিরো, বাকি সব পদ দেখো অল আর জিরোজ। এই যে বলেছি অল আর জিরোজ, বাকি সমস্ত পদগুলো জিরো হবে, কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এই বরাবর যে এলিমেন্টসগুলো রয়েছে এগুলো নন জিরো। নন জিরো মানে নট ইকুয়াল টু জিরো, তাহলে 2 নট ইকুয়াল টু জিরো, -1 নট ইকুয়াল টু জিরো, 5 নট ইকুয়াল টু জিরো। তাহলে মুখ্য কর্ণ বরাবর পদগুলো যদি নন জিরো হয়ে যায় এবং বাকি রিমেনিং, অল দ্য রিমেনিং এবং বাকি সমস্ত পদ, তাহলে এগুলো সব বাকি পদ, তা বাকি পদগুলো জিরো যায়, এই ধরনের যে ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, এই ধরনের যে এটা অবশ্যই স্কোয়ার, কারণ রো কলাম সঙ্গে সমান, 3/3 অর্ডার ম্যাট্রিক্স একটা। তাহলে এটা যেহেতু আমার রো এবং কলাম সঙ্গে সমান স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ তাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। যদি তার প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো নন জিরো হয়ে যায়, বাকি রিমেনিং এলিমেন্টগুলো জিরো হয়ে যায়, তখন তাকে বলা হয় আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এটা এক্সাম্পল অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, তাহলে এই ডায়াগোনাল ম্যাট্রিক্স এ পর্যন্ত আজকে ক্লাসে, পরের ক্লাসে নেক্সট যে ডিফারেন্সগুলো রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্সেস রয়েছে, সেগুলো ইনশাল্লাহ পরের ক্লাসে আলোচনা হবে। ওকে, থ্যাংক ইউ।